গাজীপুরে 2 ট্রেনের ধাক্কায় জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সহ 3 জনকে বরখাস্ত করা হয়েছে। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনের পর এ তথ্য জানান রেলের মহাপরিচালক। কার গাফিলতিতে এমন ভয়াবহ দুর্ঘটনা তা তদন্ত করতে রেলওয়ে ও জেলা প্রশাসন পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে রেলের ভয়াবহ এসব দুর্ঘটনা মেনে নেওয়ার সুযোগ নেই। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এমন ভয়াবহ দুর্ঘটনা যেন আবারও মনে করিয়ে দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষের ভয়াবহ অব্যবস্থাপনার কথা। ট্রেনটি যাত্রীশূন্য থাকায় ব্যাপক প্রাণহানি এড়ানো সম্ভব হলেও চালকসহ আহত হয়েছেন 4 জন। অন্যথায় ভয়াবহ ট্র্যাজেডির রূপ পেত এই দুর্ঘটনা। এ দুর্ঘটনার কারণেই সারা দেশের রেলওয়েতে কিছু সময়ের ভোগান্তি তৈরি হয়। দুপুরের পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে রেলের যোগাযোগ ব্যবস্থা। গাড়ি চলাচলে প্রায় ঘন্টা 2-এর মতো বন্ধ ছিল। সেক্ষেত্রে ঢাকা স্টেশনে 3টা গাড়ি বসেছিল। একটা লাইন এখন ক্লিয়ার হয়েছে। একটা লাইন দিয়ে ওই জয়দেবপুর টঙ্গী পর্যন্ত একটা সিঙ্গেল লাইন চলাচল করছে। একটা দিয়ে আসছে, একটা আসার পরে আবার এদিকে গাড়িগুলো ওদিকে পাচ্ছে। এইভাবে ট্রেন চলাচল করছে। আশা করি বিকালের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ভয়াবহ এই অনিয়মের পেছনে দায়ীদের খুঁজে বের করতে 5 ও 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল বিভাগ ও গাজীপুর জেলা প্রশাসন। সেই সাথে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হাশেম, পয়েন্টম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। যে এখানে ম্যানুয়ালি কোনো হয়তো অপারেশনের কিছু ভুল, কোথাও না কোথাও ভুল হয়েছে, কিন্তু আসলে একটা ভুল হলে যদি দুর্ঘটনা ঘটে তাহলে প্রতিদিন দুর্ঘটনা ঘটবে। আসলে একটা ভুলে তো না, এর সঙ্গে আরও অনেকগুলো ভুল যদি একত্রিত হয় তাহলেই না একটা ঘটনা ঘটে। তার মানে যিনি ট্রেন চালাচ্ছেন তারও সচেতনতার বিষয় আছে, যিনি সুপারভাইজ করার কথা ছিল তারও দেখার বিষয় ছিল। তো এগুলো আমরা দেখতেছি যে আসলে কার কার দায়িত্ব অবহেলার জন্য অথবা অন্য কোনো কারণে ঘটনা ঘটছে কিনা। কিছুদিন পরপর রেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে এই যোগাযোগ বিশেষজ্ঞ মনে করেন পুরো রেলওয়েকে আধুনিকায়ন করতে হবে। সিগন্যাল সিস্টেম এখনও আমি বলবো প্রাগৈতিহাসিক। সেখানে এই যে সিগন্যাল অমান্য করে লাইনে ঢুকে পড়া, মুখোমুখি সংঘর্ষ হওয়া বা পয়েন্টসম্যান যিনি আপনার রেল পরিবর্তনের কাজটি করে থাকে তার দক্ষতা আছে কিনা এটা দেখভাল করার দায়িত্ব তো আমাদের কর্তৃপক্ষের। তো কর্তৃপক্ষ এখানে আমরা দেখছি যে প্রযুক্তি নির্ভর রেল তৈরি করতে পারছে না। যারা লোকবল আছে তাদেরকে প্রশিক্ষণটাও ঠিক মতন দিতে পারছে না। এখনও সেই প্রাগৈতিহাসিক প্রশিক্ষণ ব্যবস্থাপনায় আমরা আছি। সিগন্যাল সিস্টেম একেবারেই সেকেলে। তো সেক্ষেত্রে শুধুমাত্র মাঠ পর্যায়ের যাদের ভুল আছে তাদের উপর দায়টা চাপালে হবে না। এছাড়া তদন্ত কমিটির রিপোর্টের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ না করে রেলওয়ে ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো প্রয়োজন বলে মনে করেন তিনি। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।